র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার একটি দল ঢাকার রামপুরা, উত্তরা এবং গাজীপুরের টঙ্গীতে অভিযান চালিয়ে এই ভুয়া র্যাব সদস্য পরিচয় দানকারী যে সংঘবদ্ধ যে ছিনতাইকারী দল তাদের ৫ জন সদস্যকে গ্রেফতার করে এবং এই ছিনতাইয়ের সাথে সম্পর্কিত একটি মাইক্রোবাস, ২টি ভুয়া র্যাব জ্যাকেট, ২টি খেলনা পিস্তল, ২টি ভুয়া র্যাবের ক্যাপ, কয়েকটি রাউটার এবং অন্যান্য সরঞ্জামাদি জব্দ করে। সিসিটিভির ফুটেজে দেখা যায় গত ৬ জুন বিকেলে সাদা মাইক্রোবাসে করে র্যাবের জ্যাকেট পরে ৩ জন গাজীপুরের সেলভো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কারখানায় যায়। পরে ভেতর থেকে কারখানা কর্মকর্তাদের কাছ থেকে অস্ত্রের মুখে শ্রমিকদের বেতনের ১৯ লাখ টাকা ছিনিয়ে নেয়, সঙ্গে অপহরণ করে ৩ কর্মকর্তাকে। পরে কিছু দূর যাওয়ার পর মারধর করে গাড়ি থেকে ফেলে দেওয়া হয় রাস্তায়। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। বুধবার রাজধানী ও গাজীপুরে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় ডাকাতির মূল হোতাসহ চক্রের ৫ জনকে। জব্দ করা হয় খেলনার ২টি অস্ত্রসহ র্যাবের নকল জ্যাকেট ও নগদ ১.৫ লাখ টাকা। সেদিন ডাকাতির ঘটনার বর্ণনা দেন ভুক্তভোগী কারখানা পরিচালক। ওরা যখন গাড়ি থেকে নেমে যায় তখন র্যাবের পোশাক ছিল, ভিতরে থাকা অবস্থা বোঝা যায় না ওরা কে। যখন বুঝতে পারে যে র্যাব, তখন আমাদের লোকজন একটু ভয় পেয়ে গেছে যে অন্য কোনো ঘটনা কী কারণে ধরতেছে। এই জন্য মূল ঘটনাটা হলে এখানেই আসলে আমরা ব্ল্যাকমেলের শিকার হয়ে গেছে আর কি। লোকজন মারছে, আমাদের লোকজনকে কিছু মারধর্য করে নাই তা না, ওরা সাথে উঠে নিয়ে গেছে তাৎক্ষণিকভাবে, সম্ভবত হুতাপাড়া নামক একটা জায়গায় ওদেরকে ফেলাই দিয়ে চলে গেছে। বৃহস্পতিবার কারওয়ান বাজারে ব্রিফিংয়ে র্যাব জানায় ডাকাত চক্রের সদস্যরা এর আগেও র্যাব, ডিবি ও সাংবাদিক পরিচয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে ডাকাতির সঙ্গে জড়িত। গ্রেফতারকৃত রুবেল এবং জিন্না ইতিপূর্বেও ডিবি পরিচয়ে একই ধরনের ডাকাতিতে তারা অংশগ্রহণ করেছে এবং এই জন্য তারা বিভিন্ন মেয়াদে সাজাও খেটেছে। আমরা এই সংঘবদ্ধ ডাকাত দলটির বা ছিনতাইকারী চক্রটির আরও যে সকল সদস্যরা আছেন তাদের গ্রেফতারে আমাদের কার্যক্রম অব্যাহত আছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডাকাতির একাধিক মামলা রয়েছে বলে জানায় র্যাব। ১,৬১,০০০। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা।